বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজ 17 আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পদের সংখ্যা 1টি এবং ভ্যাকেন্সিস রয়েছে 497টি। তো আজকে আমি আলোচনা করব চাকরির আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে, কোথায় পরীক্ষা হবে এবং কি কি বিষয়ে পড়তে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে, এই সব কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে এর পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। দেখতে পাচ্ছেন পোস্ট ক্যাটাগরি 1টি, টোটাল ভ্যাকেন্সি 497 জন। একটা গুরুত্বপূর্ণ কথা, আপনারা যারা এইচএসসি পাস করেছেন, এইচএসসি পাসে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। তো অবশ্যই যারা এইচএসসি পাস করেছেন তাদের জন্য একটা বড় সুযোগ রয়েছে, কম পড়াশোনা করেই এই চাকরিটা আপনারা পেতে পারেন এবং ভ্যাকেন্সি রয়েছে 497টা, টোটাল 500-এর কাছাকাছি। তো চলেন সার্কুলারটি বিস্তারিত দেখে নেওয়া যাক। প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে। অফিস সহায়ক গ্রেড 20তম গ্রেডে বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। 497 পদের সংখ্যা। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা। সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে কোনো জেলার প্রার্থীদের ক্ষেত্রে কোনো রকমের শর্ত দেওয়া নেই, মানে আপনারা সকল জেলা থেকে, বাংলাদেশের 64টি জেলা থেকে সবাই যে কেউ আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন আপনাদের এইচএসসি পাস লাগবে। যারা এইচএসসি পাস করেছেন ইতিমধ্যে তারাও এই জবে আবেদন করতে পারবেন। এর নিচে আবেদন ফর্মের শর্তগুলো। প্রার্থীর বয়স অবশ্যই 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আপনার সকল সরকারি, আধা সরকারি ও স্থায়িত্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। আপনাদের যখন মৌখিক পরীক্ষা হবে তখন আপনাদের যে একটা ছাড়পত্র দেবে, সেই ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে এবং কোথায় পরীক্ষা হবে এই সমস্ত বিষয়ে আপনাদেরকে আপনার সচল মোবাইল নাম্বারে SMS-এর মাধ্যমে জানানো হবে। এবং এক্ষেত্রে খরচ কত দেখতে পাচ্ছেন, আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী। এই ওয়েবসাইটে ঢুকে আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদন শুরুর তারিখ 18/8/2025 সকাল 10টা থেকে আবেদনের শেষ তারিখ 17/9/2025 বিকাল 5টা পর্যন্ত এবং উক্ত আবেদন করার সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। আর পরীক্ষার ফিটা কত সেটা দেখে নেওয়া যাক। প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে টাকা আবেদন সাবমিট এর সময় থেকে 72 ঘন্টার মধ্যে টাকা জমা দিতে হবে। 2টি SMS, প্রথম SMS-এ 50 টাকা এবং দ্বিতীয় SMS-এ সার্ভিস চার্জ 6 টাকা, টোটাল 56 টাকা আপনাদের খরচ হবে এখান থেকে। এবং নিচে SMS-এর প্রসেস দিয়ে রাখছে, আপনারা চাইলে নিজেরও আবেদনটা করতে পারবেন। তো এই ছিল তো নিজের একটু রুলসগুলো দেখা যাক। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে। সরকারের পূর্বানুমতি ব্যতিরেকে কোনো প্রার্থী কোনো বিদেশি নাগরিককে বিবাহ করে থাকলে বা বিবাহ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদন করার জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। অবশ্যই শর্তগুলো একটু ভালো মতো পড়ে নেবেন। আমি ডিসক্রিপশন বক্সে এই লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে আবেদনটা সম্পূর্ণ দেখতে পারবেন। এবং আপনারা যারা আমার কাছ থেকে আবেদনটা করাতে চান অথবা আমার মাধ্যমে অ্যাপ্লিকেশন করাতে চান, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। এতে করে আপনাদের টাকা এবং সময় দুটোই বেঁচে যাবে। আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সাথে কন্ট্যাক্ট করে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট আমাকে দিয়ে দেবেন এবং আমি সমস্ত কিছু ঠিকঠাক মতো করে দিতে পারবো। তো অবশ্যই এর জন্য যথেষ্ট ফি প্রদান করতে হবে। তো এই ছিল আজকের সর্বশেষ চাকরির খবর। তো আপনারা নতুন হয়ে থাকলে এবং ভিডিওটি প্রথমবার আপনার সামনে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্রতিনিয়ত চাকরি রিলেটেড ভিডিও আপলোড করে থাকি আমার চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।